তো বন্ধুরা আমরা পর্ব 4-এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর যা বলতেছিলাম তা হচ্ছে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল সিলেট থেকে, আর আমরা প্রায় রাত 11:50-এর দিকে আমরা যাত্রাবাড়িতে ইন করি, মানে শনিরাখড়া ক্রস করে। আর ওইটা হচ্ছে ঢাকাতে ঢোকার মুখ। সো ওই মুখ দিয়েই আমরা মূলত ঢাকাতে ঢুকি। ঢুকার পরে আমাদের বাসটা চলে যায় কল্যাণপুর। কল্যাণপুরে যাওয়ার পরে ওইখানে মূলত একটু কাজ চলে আমাদের, কারণ ওইখানে হানিফের যেই মেইন হেড অফিসটা আছে ওইখানে সব হানিফ বাসের সুপারভাইজারদের যে হিসাব দিতে হয়। সো সবাই ওইখানে চলে যায় বিল্ডিংটাতে, যে হিসাব দিয়ে পরে ওইখান থেকে আমাদের বাসটা আবারও চলা শুরু করে ফেলে। সো আশা করি তোমরা বুঝতেই পারতেছো। এইভাবে চলতে চলতে আমরা মূলত ঢাকা থেকে বের হয়ে যাই সাভার হয়ে। সাভার হয়ে আমরা বের হই, তারপর আমরা টাঙ্গাইলেও চলে যাই। আর টাঙ্গাইল থেকে এলেঙ্গা হয়ে যে যমুনা ব্রিজের রাস্তা, ওইখানে ভাই প্রায় 3 ঘন্টা আমরা জ্যামে ছিলাম। ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য আমরা জ্যামে ছিলাম। সো খুবই দুঃখজনক একটা ব্যাপার। আর রাতের বেলা ওইদিকে প্রত্যেক দিনই মানে জ্যাম থাকে। সো এই সময়টা অনেক বাস আছে, মানে শ্যামলী বা অন্যান্য কোম্পানির বাস আছে, ওরা কি করে, ওরা জ্যামে বসে থাকতে চায় না। ওরা সব সময় চায় শর্টকাট মেরে চলে যাওয়ার জন্য, তখন ওরা গ্রামের রাস্তায় ঢুকায় দেয়। সো গ্রামের রাস্তা দিয়ে ঢুকলে ভাই সেই লেভেলের ফিল পাওয়া যায়। যাই হোক, ওই ব্যাপারে আমার কথা বলে লাভ নাই, আমরা যেহেতু গ্রামের রাস্তায় ঢুকি নাই। সো এইভাবে চলতে চলতে আমরা মূলত এক সময় বা প্রায় রাত 3:50 দিকে আমরা চলে যাই ইয়াতে, যমুনা ব্রিজের কাছে। সো ওইখানে আমি পুরো সামনের সিটে চলে গেছিলাম, মানে সুপারভাইজার ভাই যে সিটে বসে, মানে হাবিব ভাই যে সিটে বসে, ওই সিটে আমি যে ভাই ভিডিও রেকর্ড করা শুরু করে ফেলছিলাম। সো খুবই ভালো লাগছে। আর যমুনা ব্রিজ প্রত্যেকবার রাতের বেলা দেখি, আমার সৌভাগ্য হয়েছে রাশি থেকে আসার সময়। সো ওইটাও তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমরা এনজয় করবা ইনশাল্লাহ। সো এইভাবে চলতে চলতে আমরা মূলত যমুনা ব্রিজে চলে যাই। যমুনা ব্রিজে যাওয়ার পর আমাদের ভিউটা, আমি পুরো প্রায় 9 মিনিট আমরা যমুনা ব্রিজের উপরে ছিলাম। আর সেদিন আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ বলবো না, মানে কোনো কুয়াশার দেখা আমি পাই নাই। সো ভাগ্য ভালোই বলা যায়। যাই হোক, এভাবে চলতে চলতে আমরা মূলত যমুনা ব্রিজটা ক্রস করি। ক্রস করার পর যেই সিরাজগঞ্জ বাইপাস আছে, ওই বাইপাসে যাওয়ার আগে আমরা আমাদের হোটেল তথা ন্যাশনাল হাইওয়ে ফুড ভিলেজ মেবি হোটেলটার নাম, ওইখানে আমরা ঢুকে যাই। ঢুকে ওইখানে একটা দ্বিতীয় ব্রেক, আর আমরা মূলত 30 মিনিটের একটা ব্রেক পাইছিলাম, প্রায় ভোর হয়ে গেছিলো। সো তখন আমি কি করি, আবারও কফি খাই। সো 2বার কফি খাইছি, আর আম্মু বাসা থেকে কিছু দিছিল যাকে বোম্বে সুইটস বলে, সো ওইগুলোও খাইছি, খুবই ভালো লাগছিল। সো আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর এভাবেই আমরা খুবই এনজয় সহকারে আমাদের মানে জার্নিটা আমরা কমপ্লিট করি। সো 30 মিনিট ব্রেকের পর প্রায় সকাল 5:30-এর দিকে আমাদের বাস ওইখান থেকে বের হয়ে যায়। বের হওয়ার পর আমরা চলে আসি সিরাজগঞ্জ বাইপাসে। ওইখানে হচ্ছে 3টা রাস্তা আছে, পরবর্তী পর্বে তোমাদেরকে ডিটেলস জানাবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই।